ইয়া রাসূলুল্লাহ। নবীর প্রেমিকদের মওত আছে বাবা, মওত নাই, তারা কবরেও জিন্দা, কিয়ামতেও জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রেম করেছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলিয়া, ও গো আগুন হইল ফুল বাগিচা, ফুল ইব্রাহিমের পশম জ্বলে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন মুসা নবী, তোর পাহাড়ে গিয়াছেন চলিয়া, ও গো খোদার নূরে পাহাড় জলে মুসা নবী জ্বলে না, প্রেম তো মরে না। আর নবীর প্রেমিক যারা দিশেহারা, মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। হরদম ज़बान से निकालो पाक नामे मुहम्मद, हरदम ज़बान से निकालो शफियाना मुहम्मद। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান করুণাময় আল্লাহ, যেনা কুদরতের সারা বিশ্ব লালন পালন, তার সকলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আকা মাওলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক, নাজিল হোক। তাই সকলে আমরা আবারও পড়ি আল্লাহুম্মা আমিন। আমরা যে রাত্রিটায় বসে আছি, এই রাত্রিটা কোন রাত্রি? এই রাত্রিটা কোন রাত্রি? এটাকে উর্দুতে বলা হচ্ছে এতওয়ারের রাত, এতওয়ারের রাত। আর বাংলায় বলা হচ্ছে রবিবারের রাত, আর ইংরেজিতে বলা হচ্ছে সানডে, নাকি সানডে রাত। আর মাস জুন, আরবি জিলহজ। আচ্ছা, এই জিলহজ মাসে আমাদের কি কি উপকারিতা আছে? এই জিলহজ মাসটা আমাদের জন্য কিসের বার্তা নিয়ে আসে, এটা আমাদের অনেকের জানা নাই, আর জানা থাকলেও গুরুত্ব দিই না, তাই না বাবা? ছেলের বিয়ে দিতে হবে, বয়স হয়েছে আমরা জানি, গুরুত্ব দিই না, কারণ ছেলে রোজগার করে না, বুঝলেন না? ছেলে চাকরি বাকরি পায়নি, 30 পার হয়ে গেছে, বিয়ে দিতে হবে, এটা জানা আছে, কিন্তু গুরুত্ব নেই। তা আমরা জানি এটা জিলহজ মাস চলছে, জানি কি কি আছে জিলহজ মাসে, কিন্তু গুরুত্ব নেই। বাপার বেটা গেছে জুম্মার মসজিদে জুম্মার নামাজ পড়তে। এখন জুম্মা মসজিদে জুম্মার ইমাম সাহেব বক্তব্য রাখে, অনেক সময় জুম্মার দিনে রাখে না বাবা, রাখে। তো ইমাম সাহেব বক্তব্য রাখছে যে ছেলের বিয়ে দিতে হবে যদি যথারীতি যথাসাধ্য বয়স হয়ে যায়। তো ওর মধ্যে একজন 30 প্লাস একজন বয়স্ক, 30 প্লাস একজন যুবক বসে আছে, তার বাপও আছে।
তে মনে মনে হাসছে আর বলছে যে এতদিনে মৌলভী সাহেব একটা কথা বলছে যে যদি বাপের কানে ঢুকে তো বিহা ড্রাইভার আমার যদি হয় তাহলে হবে, কথা বললেন না? তা আধ ঘন্টা মৌলভী সাহেব বিয়ে সম্পর্কে আলোচনা করেছে। এখন ছেলে বলছে তাই তো বাপের দিকে তো লজ্জায় তাকানো যাচ্ছে না, বিয়ের কথা যেহেতু বলছে তো একবার আস্তে করে তাকিয়ে দেখি যে বাপের অবস্থাটা কি। তো ছেলে যখন লুক করে তাকিয়ে দেখছে তো বাপ লাখ টাকা ঘুমাইছে। আচ্ছা বলেন, অনেকে মাঠে কাজকর্ম করে, জুম্মার দিনে আসার ইমাম সাহেব খুতবা বক্তব্য দিলেই তাদের ঘুম আসে, এরকম অনেক মানুষ আসে না? তো বাপ ঘুমাইছে। আচ্ছা বলেন ওই বক্তব্যে তো ওর বাপের কোনো কাম হইল? শুনতেই তো পেলেন, কথা বুঝলেন না? তা আসলে আমার বলার উদ্দেশ্য হলো আমাদের গুরুত্ব নাই যে এই মাসে কি কি আছে। এই মাসটা এমনই একটা মাস, এই মাসে যদি আমরা সঠিকভাবে নিয়মাবলী রেখে যদি আমরা ইবাদত করি, আমল করি, উপাসনা করি, তা আমরা মুমিনত্ব অর্জন করব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এর চাইতে বড় রাস্তা, বড় মাস, এর চাইতে বড় সময় সুযোগ আমাদের আর নাই। কেননা এই মাসে হাজিরা হজ করতে গেছে, এই মাসে হজ হয়, এই মাসে কুরবানি হয় না? অন্য মাসে হয় যে? এই মাসে হয়। আমরা গত কালকেই ঈদুল আজহার নামাজ পড়ে আমরা কুরবানি হালাল করে গোশত খেয়েছি। কারো পায়খানা বেশি হয়ে গেছে, কারো পায়খানা কমে গেছে। জি, আমাদের মধ্যে পার্থক্য এতটুকুই, কিন্তু আল্লাহর তরফ থেকে এই কুরবানির মাংসটা উপহার। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই মাংসটা আমরা যখন খাবো আমাদের উপকার হবে, অপকার হবে না, আমাদের উপকার হবে। তো এই কুরবানি দেওয়ার পরে আমরা শুধুমাত্র গরু, ছাগল, উট, দুম্বাকে হালাল করেছি, কিন্তু আমরা আমাদের সার্থকতাকে হালাল করতে পারিনি। পেরেছি বাবা? আমাদের হিংসাকে হালাল করতে পারিনি, আমরা সুদকে দূরে রাখতে পারিনি, আমরা বিবাদকে দূরে রাখতে পারিনি, শয়তানকে দূর করতে পারিনি। কারণ ঈদুল আজহার নামাজ পড়েছি, বাড়িতে এসেছি, কুরবানি হালাল করেছি, খাওয়া দাওয়া করেছি, ঘুমিয়ে গেছি, 5 ওয়াক্তের নামাজ বাদ। এই কুরবানির নামাজটা পড়তাম না যদি চাপ না থাকতো। বাবাজি ভাইরা, আমরা সারা জীবন ইবাদত উপাসনা আল্লাহ তাবারক তাআলার করি না, এটা ঠিকই। আবার অনেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপাসনা করে নিজের জীবনকে পরিবর্তন করেছে, নিজের জীবনকে ধন্য করেছে। টাকা থাকলে আমরা মক্কা গিয়ে হজ করব, হজ কবুল হবে, এর কোনো গ্যারান্টি না। টাকা না থাকলেও হজ করা সম্ভব হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমেরিকার বুকে একজন গরিব মানুষ, যার কোনো টাকা ছিল না, পয়সা ছিল না, মনে আশা ছিল, নিয়ত ছিল, আল্লাহ যদি কোনোদিন নিয়ে যায় হজে যাত্রায় যাব। হঠাৎ করে রাত্রি বেলায় ওই বান্দা বিছানায় ঘুমিয়ে আছে, সকাল বেলা ফজরের নামাজ পড়ে আপনার জিকির আজকার করতে আছে, আল্লাহ 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 আল্লাহ। দরওয়াজায় কে যেন আওয়াজ দেয়, দরওয়াজা যেমনই খুলেছে, আর দরওয়াজা খুলে দেওয়ার পরে এবার বাবা একখানা যেন চিঠি দিয়েছে। ওই চিঠিখানাকে যখন খুলে দেখছে, ওই চিঠির মধ্যে পাসপোর্ট আর ভিসা ভরা আছে। জোরে বলে সুবহানাল্লাহ। বান্দা চিন্তা করে, আল্লাহ গো, পাসপোর্ট ভিসাতে তো আমি চলে যাব আরবের মধ্যে ঠিকই, কিন্তু আল্লাহ কিছু টাকা পয়সা লাগবে, টাকা পয়সা ছাড়া তো ভ্রমণ করা যাবে না, টাকা পয়সা ছাড়া তো যানবাহনে ওঠা যাবে না। জোহরের নামাজ পড়ে বসে আছে একজন ছোট্ট বাচ্চা ছেলে, ওই চিঠির খামের মধ্যে টাকা ঢুকায় নিয়ে আসে ওই আল্লাহর বান্দার হাতে যেন দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই জন্য বলি রে বাবা, মনে আশা থাকলে, ইচ্ছা থাকলে, মহব্বত থাকলে, টাকা না থাকলেও হজ করা যায়। আর মনে আশা আকাঙ্ক্ষা ইচ্ছা নবীর প্রতি মহব্বত যদি না থাকে, কোটি কোটি টাকা খরচা করে যদি আমরা হজ যাত্রায় যাই, তবু আমাদের হজ আল্লাহ দরবারে কবুল হবে না। জোর করে কোনোদিন নামাজ হয় বাবা? হয়? জোর করে কোনোদিন নামাজ হয় না। এই দেখেন বাবা, ইমাম সাহেবকে আপনারটা, ইমাম সাহেব অনেক সময় আপনার নামাজের কথা বলে, নামাজে যাইতে হবে, মসজিদে যাইতে হবে, ঈদগাহ ময়দানে চলো। যারা জোরপূর্বক মসজিদে যায়, ঈদগাহ যায়, তারা একমাত্র নিয়াত করে নামাইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতের সালাতিল বিরাদার ফজরের নামাজের হলে ফজরের নামাজের নিয়াত করে। কিন্তু যারা জোরপূর্বক যায়, কিন্তু যারা বাপের ভয়ে যায়, কিন্তু যারা মানুষদের ভয় যায়, তাদের নিয়ত কিন্তু আবার আলাদা হয়। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতের সালাতে, চার মৌলবীর জ্বালাতে, পাড়ার লোকের জ্বালাতে আমিও পারি না, এরাও ছাড়ে না। আল্লাহু আকবার। কথা বুঝলেন না? মানে আমি পারছি না, এরাও ছাড়ছে না। আল্লাহু আকবার। মানে ইয়ার হে নিয়ত হবে এরকম, বুঝলেন? আর যারা মুমিন হবে, মুত্তাকিন হবে, সলিহিন হবে, যাদের উদ্দেশ্য থাকবে আল্লাহকে খুশি করা, তারা নিজেকে আত্মসমর্পণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আত্মসমর্পণ শব্দের অর্থ আরবিতে বলা হয় নামাজ। নামাজ শব্দের অর্থ হলো নিজেকে আত্মসমর্পণ করে দেওয়া। কার কাছে? আল্লাহর কাছে। এ বাবাজি ভাইরা, 3 দিন জীবনের ব্যবস্থা করেছেন আপনারা। 3 দিন জীবনে আমার আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 3 দিন জীবনীতে আমার নবীজির জীবন কাহিনী শেষ করা সম্ভব নয়। 3 দিন কেন? 3 সাল, 3 বছর, 3 কোটি বছর, 300 কোটি বছর যদি আপনি পার করে দেন, অতিবাহিত করে দেন, তবু আমার নবীজির জীবন কাহিনী সমাপ্ত হবে না। আজকে আমরা গল্প করে এই জায়গায় 3 দিন নবীর জীবনী হবে, এইভাবে বলা আমাদের মনে হয় ঠিক না ব্রাদার। আমরা মনে করি ওই জায়গায় 7 দিন নবীজির জীবনী হবে। আজকে হয়তো এই জায়গায় 3 দিন শেষ হয়ে যাবে, অপর জায়গায় আবার তারপরে দিন থেকে শুরু হয়ে যাবে। হয় না জি? হয়তো সারা বছর আমার নবীর জীবনী চলছে, যেই দিন আমার নবীর গুণগান সমাপ্ত হয়ে যাবে, শেষ হয়ে যাবে, সেই দিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বাবাজি ভাইরা, এই জন্য আপনাদের কাছে যতটুকু পারবো আপনাদের কাছে আমার নবীর জীবন কাহিনী তুলে ধরবো। সর্বপ্রথম আমার নবীজির যখন নূরখানা তৈরি করলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, अव्वलु मा खलक़ल्लाहु नूरी, यानी सबसे पहले अल्लाह ताबारक ताला ने नूर को पैदा किया। अल्लाह ताबारक ताला सर्वप्रथम नूर তৈরি করেছিলেন, আর ওই নূর দিয়ে নূরের নবী তৈরি করেছিলেন, আর আমার নবীর নূর দিয়ে আপনার সারা জাহান তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর নূর সারা জাহানে আছে, আপনার মধ্যে আছে, আমার মধ্যে আছে, আপনার মেয়ের মধ্যে আছে, আপনার সন্তানের মধ্যে আছে, আপনার পোতার মধ্যে আছে। কারণ নবীর নূর না থাকিলে আপনি পয়দা হইতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীজিকে তৈরি করিয়া আরশে আজিমের মধ্যে রাইখা দিলেন হযরত জিবরিল আলাইহিস সালাম। আল্লাহ তাবারক তাআলাকে গিয়ে বলে, আল্লাহ গো, আপনাকে আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই। আল্লাহ বলে, কি কথা বলো? বলে, আল্লাহ গো, আজকে আরশে আজিমের মধ্যে একখানা নূর দেখতে পাওয়া যায়, জল 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 করে, চকমক চকমক করে। ওগো আল্লাহ, ওই নূরখানা কিসের? ওই জ্যোতিখানা কিসের? ওই আলোখানা কিসের? আমি আপনার কাছে জানতে চাই। আমার আল্লাহ তাবারক তাআলা বলে, জিবরিল রে, বলো বলো, তুমি কতদিন থেকে দেখতে আছো? বলে, আমার জন্ম থেকে দেখতে আছি। বলে, তোমার জন্ম কতদিন হলো? বলে, আমার 70,000 বছর জন্ম হয়ে গেছে। আমার আল্লাহ তাবারক তাআলা বলে, জিবরিল রে, তোমার জন্মের 70,000 আগে ওই নূরখানাকে আমি তৈরি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল বলে, আল্লাহ
না জানি নূরখানার মধ্যে কি আছে। আল্লাহ বলে জিবরিল আজকে ওই নূরখানাকে যদি আমি তৈরি না করতাম, ওই আলোখানাকে যদি আমি তৈরি না করতাম, ওই জ্যোতিখানাকে যদি আমি তৈরি না করতাম, সারা জাহান তৈরি করতাম না, এমনকি তোমাকেও তৈরি করতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি যদবাহালে, থাকো যদি যদবাহালে হইয়া প্রেম দাসী। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। ও বিরাদার, আমার জিবরিল আমিন বলতেছে আল্লাহ গো আজকে ওই নূরখানার জন্য যদি এত কিছু তৈরি হয়েছে, ওগো আল্লাহ ওই নূরখানাকে আমার মাথায় একবার উঠায় দাও, আমি একবার জমিনের মধ্যে থেকে ঘুরে আসতে চাই। আল্লাহ বলে জিবরিল শোনো, তুমি যখন আমার নবীর নূরখানাকে লইয়া জমিনের মধ্যে যাবে, আমি তোমাকে বাধা দিব না, বারণ করব না। যাও যাও যাও, তবে সম্মানের সহিত তুমি নিয়ে যাও, যাতে কোনো প্রকারের বেইজ্জত না হয়ে যায়। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন যেন বাবা আপনার মাথার উপরে নূরখানাকে নিয়ে নিলে জমিনের মধ্যে আসলে, আর জমিনের মধ্যে আসার পরে দেখছে যেন কিছু বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা খেলাধুলা করতে আছে, আর ওদের খেলাধুলা যেন পছন্দ হয়ে গেছে। জিবরিল আমিন দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন খেলাধুলা দেখতে আছে। হঠাৎ করে জিবরিল বলে, হে বাচ্চারা তোমরা যে খেলাটা খেলো, এই খেলাটা আমাকে বড় ভালো লাগে, তোমরা কি আমাকে খেলা দিবা? এবার বাচ্চারা বলল আপনাকে চিনি না জানি না, আমরা কেমন করে আপনাকে খেলা নিতে পারি? বলে তোমাদের কোনো ক্ষতি আমরা করব না, শুধুমাত্র খেলা নিয়ে নাও। বাচ্চারা বলল ঠিক আছে আসেন খেলবে। এবার বাবা মাথায় যদি বোঝা থাকে খেলা কি সম্ভব হবে? হবে হবে না। ওই নূরখানাকে একটা জঙ্গলের মধ্যে রেখে দিলে, আর রেখে দেওয়ার পরে বাচ্চাদের সঙ্গে যেন খেলাধুলা আরম্ভ করে দিলে, হঠাৎ করে জিবরিল আমিনের যেন মনে পড়ে গেল আল্লাহ গো অনেক দেরি হয়ে গেছে। এবার চট করে আকাশ পথে যেন অগ্রসর হয়ে গেল। এবার আমার আল্লাহ তাবারাক তাআলা বলে জিবরিল বলো বলো তোমার মাথায় যে নূরখানা ছিল, ওই নূরখানা কেন দেখা যায় না? জিবরিল বলে আল্লাহ গো জমিনের মধ্যে রেখে দিয়ে এসেছি, একবার নিয়ে আসি, আমাকে একবার অর্ডার দেন। বলে যাও নিয়ে আসো। এবার জমিনের মধ্যে আসলেন, আসার পরে যে জায়গায় নূরখানাকে রাখা হয়েছিল ওই জায়গায় নূরখানা যেন আর দেখা যায় না। বাচ্চাদের জিজ্ঞাসা করে, বাচ্চারা এই জায়গায় একটা আলো, একটা জ্যোতি, একটা নূর রেখেছিলাম, ওই নূরখানা কি তোমরা দেখেছো? আজকাল বাচ্চা হইলে কত রকমের মিথ্যা কথা বলতো, কারণ এখন বাপ মা মিথ্যা কথা শেখানোর মেশিন। আপনারা হয়তো রাগ করবেন নাকি যে আমরা বাপ মা কেমন করে মেশিন হইতে পারি? এই দেখেন বাবাজি ভাইরা মোবাইলে ফোন করেছে, বাপের মোবাইলে মায়ের মোবাইলে, এখন বেটাকে আর বেটিকে ফোনটা ধরিয়ে দিয়ে বলছে বাড়িতে বাপ্পা নাই। কথা বলছেন? মা বলছে বলছে বেটা হ্যাঁ মা বাড়িতে নাই। এগুলা কি সত্য কথা নাকি মিথ্যা কথা? মানে এই কথাটা মা শিখাইলো, একটা কথা তুমি শিখাইবারে মা, আর তোমাকে ওই সন্তান আরো 100টা মিথ্যা শোনাইবে। এই জন্য বলি সতর্ক হয়ে যাও। তখনকার
এত চতুর চালাকি ছিল না, আর তখনকার খেলাধুলা ফ্রি ফায়ার পাবজি গেম ছিল না বেরাদার। এখন তো ছেলেদের যুবকদের আপনার ইজ্জত আপনার না, এখন যুবকদের বাবা আপনার বড়রা স্নেহ করে না, আর ছোটরা বড়দেরকে সম্মান করে না। এখনো মোড়ে মোড়ে রাস্তায় রাস্তায় সাঁকুর উপরে আগানে আর বাগানে দেখবেন মোবাইলে পাবজি ফ্রি ফায়ার খেল খেল মার মার ধর ধর চলছে, আর মুখে বিড়ি হাতে মোবাইল। এখন মাস্টার ডাক্তার উকিল হাকিম মুড়ল আলেম যদি চলে যায় তবু মুখ থেকে বিড়িখানা ফেলে না। এখন কেউ যদি লজ্জা করে বলে বিড়িটা তো কমসে কম ফেল, তো ঘুরিয়ে বলে তার বাপের টাকায় খাচ্ছি নাকি। কথা বুঝলেন না? বলে তার বাপের টাকায় ঘাঁচি নাকি। আমাদের বর্তমান সমাজের অবস্থা, বর্তমান পরিস্থিতি এরকম হয়ে গেছে। ছোটরা বড়দের সম্মান করে না, বড়রা ছোটদের স্নেহ করে না। ছোটদের স্নেহ করা হলো আমার নবীর সুন্নাত, বড়দের সম্মান করা হলো আমার নবীর সুন্নাত। এক কথা, আমার নবীর সুন্নাত মোতাবেক যদি চলা যায় আমাদের কোনো অসুবিধা হবে না। এবার বাচ্চাদের জিজ্ঞাসা করা হলো, হ্যাঁ বাচ্চা শোনো রে, আমি যে নূরখানা রেখে গিয়েছিলাম ওই নূরখানাকে তোমরা নিয়েছিল। একটা বাচ্চা এসে বলতেছে, শোনো গো, এই জায়গায় একখানা নূর ছিল, আলো ছিল, আমি আমার কাছে রেখেছি, আমি তোমাকে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। বলে শর্তটা কি? বলে শর্ত হলো যে নূরখানার মানে মতলব কি আমাকে জানাইতে হবে। আমি দিতে পারি, কিন্তু শর্ত হলো যে নূরের মানে মতলব কি বলতে হবে, আসলে কি জিনিস এটা। হঠাৎ করে কোনো জিনিস যদি আপনি পেয়ে যান কারো, তাকে যদিও দেন তা আপনি জিজ্ঞাসা করবেন না যে এটা কি বলো তো, জিজ্ঞাসা করা একটা আকাঙ্ক্ষা থেকে যাবে। তো বাচ্চাটা জিজ্ঞাসা করে যে এটা কি, তা জিবরিল আমিন বলতেছে এটা হলো নূর, জ্যোতি। এই নূর থেকে আখিরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তৈরি হবে। ওই বাচ্চাটি বলতেছে, শোনো তুমি কে একবার বলো, আজকে মানব রূপে তোমাকে দেখা যায়। জিবরিল আমিন বলতেছে, আমি হলাম আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরিল আমিন, আমি জগতের মধ্যে আমার নবীর নূরখানাকে নিয়ে এসেছিলাম। ওই বাচ্চাটা বলল, শোনো আজকে নূরখানা আমি তোমাকে আমি দিব, কিন্তু এই বাচ্চার মা আমাকে বানাইতে হবে। এই শর্তে যদি রাজি হইয়া যাও তবে আমি এই নূরখানা তোমার হাতে উঠায়া দেব। জিবরিল আমিন বলে, আল্লাহ গো, আজকে বাইনা রেখেছে, আজকে আবেদন রেখেছে, এই বাচ্চাকে নাকি নূরের মা বানাইতে হবে। আমার আল্লাহ বলে, জিবরিল রে, আমার মক্কর চক্কর, আমার সুবিধা অসুবিধা বোঝা বড় দায়, এই জন্য যাও যাও তাকে তুমি কথা দিয়ে দাও, আমি আল্লাহ তাকে আমি নবীর মা বানায়া দিব। জিবরিল আমিন বলল, যাও। আমার আল্লাহ বলেছে তোমাকে এই শেষ নবীর মা বানায়া দিবে, তোমার নামখানাকে একবার বলো। বলে কেন? বলে জান্নাতের খাতায় তোমার নামখানা লেখা দিব। বলে আমার নাম হলো আমিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, ওই নূরখানাকে ফিরাইয়া দিলা, আর ওই নূরখানাকে লইয়া জিবরিল আমিন যেন ঊর্ধ্বগমনে গেলেন, আকাশ পথে গেলেন। বেরাদার, এইভাবে আপনার দিনগুলো অতিবাহিত হইতে লাগলো। এইদিকে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যেন বাচ্চা অবস্থায় হ্যাঁ বাবা খেলাধুলা করতে আছে। আব্দুল মুত্তালিবকে আল্লাহ তাবারাক তাআলা স্বপ্নের মাধ্যমে দেখাইতে আছে, হ্যাঁ আব্দুল মুত্তালিব শোনো রে, আবে জমজমের পানির কুয়াটা বন্ধ হয়ে গেছে মরুভূমির বালিতে, আজকে আবে জমজমের কুয়ার পানি তোমাকে উদ্ধার করতে হবে। অতি লম্বা কাহিনী ছোট্ট করে বলে দিরে বাবা। এবার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আবে জমজমের পানির খোঁজ করতে করতে এক জায়গায় আইডিয়া করে দেখলো এই জায়গাটাই হইতে পারে, কিন্তু যে জায়গায় আবে জমজমের পানির খোঁজ পাওয়া গেল ওই জায়গাটায় একটা মন্দির তৈরি হয়ে গিয়েছিল। এই হাজিরা আসবে দেখবেন হজে থেকে আবে জমজমের পানি নিয়ে আসবে, তাই না? জি, নিয়ে আসবে। আর ওই পানিটা আমাদেরকে বসে পান করতে হয় নাকি?
না দাঁড়িয়ে দাঁড়িয়ে পান আবে জমজমের পানি দাঁড়িয়ে পান করা হলো সুন্নাত। আর এমনি আমাদের টিউবওয়েলের পানি, কুয়ার পানি, নদীর পানি বসে পান করা হলো আমার নবীর সুন্নাত। বেরাদার, অনেকে অনেক কিছু জানে না বলে অনেক মানুষ এই দেখেন মাঠে থেকে আসছে, হাঁটুর উপরে কাপড় আছে। এখন মৌলভী সাহেব রাস্তা দিয়ে চলে গেছে, বুঝলেন, রাস্তা দিয়ে চলে গেছে, আর ওই লোকটা বুঝলেন মুখখানকে একবার হামলা করে নিয়ে চলে গেল। জোহরের নামাজে মসজিদে এসে বিচার বসিয়ে দেয়, জানিস মৌলভী সাহেব সালাম দেয়নি আমাকে। কথা বুঝলেন? মৌলভী সাহেব আমাকে সালাম দেয়নি। বলে কেন? বলে ইমাম সাহেব মৌলভী সাহেব কেন সালাম দিবে না? কিন্তু আদৌ জানে না যার হাঁটুর উপরে কাপড় ছিল। কথা বললাম না, হাঁটুর উপরে কাপড় থাকলে সালাম দেওয়াও যায় না, লেওয়াও যায় না। তো ওটাও আর জানা নাই। অনেকে অনেক সময় মশলা মশাইল জানা থাকে না, এই জন্য দেখবেন অনেক সময় বিভেদ লেগে যায়। বেরাদার মিল্লাত ইসলামিয়া, হ্যাঁ বাবা জি ভাইরা, আবে জমজমের পানি খোঁজ করার জন্য যখন গেলে, যাওয়ার পরে দেখছো ওই জায়গায় একটা মন্দির তৈরি হয়ে গেছে। এবার বাবা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গাটাকে খনন করবে। অনেকেই বাধা দিয়ে দিল, এই জায়গায় খনন করা হবে না, কারণ আমাদের মূর্তি পূজা হয়েছে, কারণ আমাদের এই জায়গার ধর্মস্থান, অতএব খোঁড়া যাবে না। মুত্তালিব বললেন, শোনো রে, এই জায়গাটা তোমার ধর্মস্থান নয়, কারণ এই জায়গাটা আবে জমজমের পানি আছে, যেই পানিটা ইসমাইল আলাইহিস সালামের গুল্লার ডাবে পানিটা উঠেছিল, অতএব ওই পানি এই জায়গাতে আছে, এই জায়গা থেকে উদ্ধার করতে হবে। এবার বাবা কেউ যেন সুযোগ সুবিধা দিল না। এবার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন 10টা সন্তান বড় হইল, আবার ওই আবে জমজমের পানি খোঁজার জন্য যাওয়া হইল। যাওয়ার পরে এবার জোরপূর্বক যেন খুঁড়তে আরম্ভ করলো। অন্যান্য ধর্মের মানুষেরা যখন বলল, আব্দুল মুত্তালিব শোনো রে, আজকে এই জায়গা থেকে যদি আবে জমজমের পানি উদ্ধার না হয়, আজকে আমাদের সঙ্গে সূর্য পূজা করতে হবে, মূর্তি পূজা করতে হবে, আমাদের সঙ্গে তোমাকে গাছ পূজা করতে হবে। আর যদি জমজমের পানি উদ্ধার হয়ে যায়, আমরা সবাই মুসলমান হয়ে যাব। শর্তে কিন্তু রাজি হইয়া গেল। প্রথম একদিন খনন করলে জমজমের পানি উদ্ধার হইল না, দ্বিতীয় একদিন খনন করলে জমজমের পানি উদ্ধার হইল না। এবার দ্বিতীয় দিন রাত্রিবেলা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে বলতেছে, আল্লাহ গো, মানিজ্যতের মালিক তুমি, সম্মানের মালিক তুমি, আজকে জমজমের পানি যদি উদ্ধার না হয়, তবে আমাকে মূর্তি পূজা করতে হবে, যেটা আমার দ্বারা সম্ভব হবে না। অতএব আল্লাহ, আগামী কালকে যদি জমজমের পানি উদ্ধার হয়ে যায়, আমি আব্দুল মুত্তালিব কথা দিলাম, আমার সব চাইতে আপনজনকে তোমার হস্তে কুরবানি করে দিব। জমজমের পানি যদি উদ্ধার হয়ে যায়, তাহলে আমার সব চাইতে আপন জিনিসটা তোমার কাছে কুরবানি করে দেব। পরের দিন সকালবেলা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন আপনার কোদাল নিয়ে আর আপনার কুন্তি নিয়ে, দাউলি নিয়ে যেন চলতে আরম্ভ করলেন। এবার যাওয়ার পরে ওই জায়গাটা খনন করতে আরম্ভ করেছে। কিছুক্ষণ খনন করার পরে জমজমের ফোয়ারা, পানির ফোয়ারা যেন উঠেছে, আর সঙ্গে সঙ্গে পড়েছে আলহামদুলিল্লাহ। ওই পানি